আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার এই কম্পিটিশনে ফেলবেন না। And slap each and every corner for our honorable guest, Amir Khan Pakistan. Chale juna alike kamoche korben apni. বসো বসো বসো। সবাইকে আসসালামু আলাইকুম। কনফিডেন্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024-এ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ থেকে 5 বছর আগে আমি আপনাদের এই এরিয়ায় 20 দলীয় জোটের প্রার্থী ছিলাম। সৌভাগ্য, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করেন, সৌভাগ্য দুর্ভাগ্য বলবো না, আবার কোনো একটা কারণে আপনাদের প্রতিনিধিত্ব করে ওঠা আমার হয়নি। আজকেই প্রথম আমি এই কালাচাঁদপুরে এই ঢাকা 17 আসনের অনেক বছর পরে প্রথম কোনো গ্যাদারিংয়ে আসলাম যেখানে জনসমাবেশ বা জনসমাগম আছে। যেহেতু এটা একটা স্কুলের অনুষ্ঠান, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেব না। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন বা এই কনফিডেন্স স্কুল বলেন বা যাই বল, এটার জমি যারা দিয়েছেন, একটা স্কুল বানানোর স্বপ্ন যারা দেখেছেন। একটা মানুষ যখন যে কোনো ব্যবসা করেন সেই ব্যবসায় লাভ লোকসান হয়, কিন্তু যেই মানুষরা তাদের অর্থ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বানায়, তা মসজিদ হোক, মাদ্রাসা হোক, স্কুল হোক, তাদের নিজস্ব জমি দিয়ে দেয়, আমার কাছে সেই মানুষরাই সবচেয়ে বেশি সফল, কারণ এর মধ্যেই মানুষের কল্যাণ হতে থাকে। তা আমি আন্তরিকভাবে এই মানুষগুলিকে ধন্যবাদ জানাই। আমি মনে করি এদেরই আজকে এখানে চিফ গেস্ট হওয়া উচিত ছিল, কারণ ওনাদের জন্যই কিন্তু এই স্কুলটা আসলে বানানো হয়েছে। এরকম কিছু মানুষ আছে বলেই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার বিকাশ হচ্ছে। কারণ অনেকেই তো চিন্তা করে আমি টাকা পয়সা দিয়ে ব্যবসা করব, বাণিজ্য করব, ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত লাভ, কিন্তু আমি এমন একটা কিছু করব যার কারণে পরিবেশ, মানুষ, সাধারণ জনগণ উপকৃত হবে। এর মধ্যে আমি মনে করি আল্লাহ তাআলা একটা বরকত আছে। যেহেতু এটা স্কুলের অনুষ্ঠান, আর আমি বুঝতেই পারছি স্কুলের ছাত্রছাত্রীরা অনেক ছোট, আমি স্কুলের গার্জিয়ানদের জন্য, আমার বোনদের জন্য, আমার ভাইদের জন্য কিছু কথা বলতে চাই। দেখুন, আল্লাহর রহমতে আমরা ছোটবেলায় থেকেই লেখাপড়ায় বা সব যুগতে আমাদের আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমরা দেশে বিদেশে অনেক জায়গাতে লেখাপড়া করেছি, ফেরত এসেছি। আমি নিজে পেশায় একজন উকিল, একজন শিক্ষক। আমি বহু বছর শিক্ষকতা করার পরে আজকে একটা জিনিস উপলব্ধি করি, আপনারা দয়া করে আপনাদের সন্তানদেরকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার এই কম্পিটিশনে ফেলবেন না। এই কম্পিটিশনটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বড় জিনিস যেটা ম্যাটার করে, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার সন্তান কি ভালো মানুষ হচ্ছে কিনা। আপনার সন্তানের তার পিতামাতা থেকে আরম্ভ করে আপনার সন্তানের পারিপার্শ্বিক যারা আছে তাদের প্রতি কি দায়িত্ববোধ হচ্ছে কিনা, সেটাই তাকে ভালো মানুষ বানায়। আমাকে অনেকে জিজ্ঞেস করে, প্রথমে আপনি লেখাপড়া করেন, আপনি একটা ইউনিভার্সিটি চালান, একটা কলেজ চালান, আপনি এই কথা বলেন। আমি সত্যি বাস্তবে এই জিনিসটা উপলব্ধি করি যে আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা কোনো আইকন বা আমরা কোনো কাউকে আইডল করি না। আমাদের ধর্ম বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বা যাকেই আপনার ভালো লাগে আপনার সন্তানকে সেই আইডলাইজ করা। আপনি যদি ধার্মিক মানুষ হয়ে থাকেন, আপনি যদি ইসলাম ধর্ম করেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে আরো যারা সাহাবী আছে, আরো যারা খলিফা আছে, আপনি যদি অন্য ধর্ম পালন করে থাকেন, সেই ধর্মের যারা হিরো আছে, সেই ধর্মের যারা মডেল আছে, আপনার সন্তানের একজন কাউকে না কাউকে আইডলাইজ করতে হবে। আপনার সন্তান যদি কাউকে আইডলাইজ না করে, তাহলে পালবিহীন নৌকার মতো সারা পৃথিবীতে শুধু ঘুরতে থাকবে, ও বুঝতে পারবে না আমি কোথায় গিয়ে থাকবো। আমি আজকে দেখি
গার্জিয়ানদের মধ্যে, অভিভাবকদের মধ্যে আমার ছেলে ইংরেজিতে কথা বলতে পারে কিনা, আমার ছেলে বাংলায় কত মার্ক পেল, পাশের বাসার ছেলে কত ভালো রেজাল্ট করলো, আরেকটা ছেলে কত, এই যে একটা আর্টিফিশিয়াল ইঁদুরের প্রতিযোগিতা আমরা বানিয়ে রেখেছি, এখান থেকে ভাই বোনেরা আপনাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, লেখাপড়া শুধুমাত্র 5%, 10% সহযোগিতা করে। ভবিষ্যতে আপনার সন্তান সফল হবে কি হবে না সেটা নির্ভর করে তার গ্রহণযোগ্যতা, মানুষের সাথে তার সম্পর্ক, তার হৃদয় অন্য মানুষের জন্য কি অবস্থান, এবং পিতামাতার প্রতি তার কি দায়িত্ব, আত্মীয় স্বজনের উপর তার কি দায়িত্ব, কি লাভ। আপনার সন্তানকে অনেক সুশিক্ষিত করবেন, আপনার সন্তান আপনাকে রেখে বিদেশে চলে যাবে, আপনার অসুস্থতা আপনার পাশে দাঁড়াবে না, আপনার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবে না, সম্পত্তির জন্য ভাগাভাগি করবে, এগুলো কোনো শান্তি আসবে না ভাই। লেখাপড়া ভালো মানুষ বানায় না, লেখাপড়া কিন্তু ভালো মানুষ বানাতে সহযোগিতা হয়তো করে, কিন্তু ভালো মানুষ হতে হলে নিশ্চয়ই সেই ধরনের মানুষকে আইডালাইজ করতে হবে। এবং সবচেয়ে বড় স্কুল, সবচেয়ে বড় বিদ্যালয়, সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো আপনার বাড়ি। আপনার বাড়িতে বাচ্চাদের সাথে অনেক বেশি কথা বলা বড় প্রয়োজন, বাচ্চাদেরকে বোঝানো প্রয়োজন, এবং আপনি পারিপার্শ্বিক মানুষের সাথে কি ব্যবহার করছেন সেটাই বাচ্চা সবার আগে পিক আপ করবে, সেটাই বাচ্চা করবে। তো আমি মনে করি আপনারা বাচ্চাদেরকে অবশ্যই আপনারা বাচ্চাদেরকে লেখাপড়ায় তো মনোযোগী করবেনই, কিন্তু ওই কম্পিটিশনের মধ্যে, ও দৌড়ের মধ্যে ফালাবেন না। মনে রাখবেন, একটা ছেলে যদি পরীক্ষায় ফার্স্ট হতে পারে, কিন্তু জীবন যুদ্ধে যে সে ফার্স্ট হবে এটা কিন্তু গ্যারান্টিড না, এবং জীবন যুদ্ধেই বড় হতে হবে। এবং আমি চাই আমরা আরেকটা কথা বলি, আধুনিকতা, এই আধুনিকতার নামে আমরা কিন্তু আমাদের কৃষ্টি কালচার আর ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি প্রতিদিন, গ্লোবালাইজেশন আর আধুনিকতার নামে। এটাও মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্মকে তরুণ সমাজ যারা আছে, এবং আমাদের জুয়েলকে বলে গেল যে আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব, আমার রাজনৈতিক ইতিহাস, আমাদের সামাজিক ইতিহাস, আমাদের ধার্মিক ইতিহাস, সবকিছুর ব্যাপারে কিন্তু আমাদের বাচ্চাদেরকে এডুকেট করতে হবে। আমি আর বেশি সময় নেব না। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করি যে আমি আপনাদের মাঝে এসে দু একটা কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি ভালো রাখে তাহলে আগামীতে জানি আপনাদের সাথে কাজ করতে পারি, আপনাদের পাশে থেকে কাজ করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।